এইবার দেখুন আমাদের কত বড় একটা পাপ ঢুকে আছে, কত বড় অন্যায় আমাদের সমাজে ঢুকে আছে। আজও দেখবেন মানুষ আমরা বিশ্বাস করি, আর ওই বিশ্বাসঘাতকের দল আজও আমাদের গলা টিপে রক্ত শোষণ করে। প্রমাণ, আপনার মামও যদি মরে যায়, সেদিন আপনি প্রথমে কি করবেন? অন্তত একটা স্নানপত্র পাওয়ার জন্য কি আসতে কি মায়েরা আমার দিকে তাকান, স্নানপত্র নেওয়ার জন্য অন্তত ঠাকুর মশাইয়ের বাড়িতে যাবেন, যাবেন তো নাকি? কারণ পোড়ানোর আগে এই পারমিশনটা যদি না দেন পোড়ানো হবে। যেই ঠাকুর মশাইয়ের কাছে যাবেন সঙ্গে সঙ্গে ঠাকুর মশাই বলে, হ্যাঁ রে তোর মা মরে গেল, ইস বুড়িটা খুব কষ্ট পেয়েছে রে, ওহ বাবা রে, তোদের মতো ছেলে পেয়েছিল, রত্ন পেয়েছিল বলে রে, তাই দেখ না কত হ্যাঁ সুখের মৃত্যু মরেছে। জাগিয়ে তুই কোন টাইমে মরল? ধীরে ধীরে জিজ্ঞাসা করে নেয় টাইমটা কখন। খুব ভালো করে ভাববেন, কৌশলটা কি দেখবেন, কায়দাটা কি দেখুন। এ তো কায়দা করে ধর্মের নামে ফায়দা লোটা, ভেবে দেখবেন। অমায়েরা আমা আস্তে আস্তে দেখবেন, এইবার বলবে খোকা তোর মা তালে কটা মরল? 2:10। দেখি পাঁজিটা উল্টে, আর বলতে হবে না, বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ, মুখটা এমন করে বাংলা 5 করে নেবে না, বলে ইস 10 মিনিট আগে যদি মরত, মানে 2টোর ভিতর যদি মরত, মহেন্দ্র যোগে মরত, তোর মা স্বর্গে চলে যেত, কেউ ধরে রাখতে পারত না। কিন্তু এমন কায়দা হলো রে বাবা, তোর মা 4-5 দোষ। এই কায়দাটা সুন্দর করে গুছিয়ে দিয়ে বলে দেবে তোর মা 4-5 দোষ। এই পাদ মানে কি এখন আমার মাথায় ঢোকেন? হ্যাঁ 4 পা, অনেকে বলে 4 প, অনেক জায়গা বলে 4 প। প মানে কি গো? 1 প মানে 250, তাহলে 4 প মানে 1 কিলো। 1 কিলো মানে তো লম্বা মতো চাবড়া মতো, মানে সে কি চাবড়া দোষ পেয়ে, আমি বুঝি না এইসব কি কল। তবে আমাদের ওদিকে প বলে না, আমাদের ওখানে বলে 4-5 দোষ। তা আমার ঠাকুরমশাইকে কতবার জিজ্ঞেস করেছি, ও ঠাকুর বলো না 4 পাদ মানে কি? বলতে পারে না, শুধু বলে আরে 4-5 দোষ মানে 4-5 দোষ জানে না, বলবে কি করে? 4 পাদ মানে 4 পাদ। আমি 4 পাদটা কি বলে? আমাদের পুরোহিত দর্পণে লেখা আছে 4 পাদ মানে 4 পাদ। ওসব জেনে তোদের লাভ নেই, তোরা কি বুঝবি বলতো? তোরা তাদের কি বুঝিস? যা বলছিস 4 পাদ দোষ পেয়েছে। তা ভয়ে আপনি বলেন বাবা যা পেয়েছে পেয়েছে। আমি সেদিন বসে বসে ভাবছি 4 পাদ মানে কি। আপনাদের মাথায় কোনোদিন ঢোকেননি? 4 পাদ মানে বলতে পারবেন? একটু শুনে রাখি, কেউ বলতে পারবেন না। তবে আমি বসে বসে ঠান্ডা মাথায় বুঝেছি 4 পাদ মানে বুড়ি 4 বার পেদে পেদে ওর পাদের দোষ ছিল। জানে না যখন আপনারা বলতে পারবেন না যখন, আর কি বলবো, পেটে গ্যাস হয়েছিল 4 বার। কোথায় ব্যায়ামটা জানেন? ধর্ম। ওরা জানে যে আমরাও মানে জানি না, ওরাও জানবে না, অথচ ধান্দা করে মাল ঝেড়ে নেব। এইবার কি ওই পাদ দোষ কাটাতে তোমায় কি করতে হবে? বৃষশ্রাদ্ধ দরকার, একটা ষাঁড় দরকার আছে, একটা ষাঁড় দরকার, একটা ভূখণ্ড জমি দরকার, সোনাদান করতে হবে। দেখেছেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এমনিতেই হয়তো মায়ের পিছনে কয়েক লাখ টাকা খরচ হয়ে গেছে সর্বশান্ত, আরো তাকে নিঃস্ব করার কৌশল। শ্রাদ্ধ করার পর সেই মানুষটা মিনিমাম 1 থেকে 1.5 বছর, যারা ধনী মানুষ তাদের কথা বাদ দিই, একটু সাধারণ খেটে খাওয়া মানুষদের দেখবেন কমপক্ষে 2 থেকে 3 বছর 4 বছর তাদের সেই টাকাটা শোধ করতে সময় লাগে। ঠিক ঠিক, একদম ঠিক। এই বেঈমানের দল ওরা কিন্তু সেই সুযোগটা নেয়। তোর মায়ের 4-5 দোষ মানে কি? এক কাজ করে, তোর মার আত্মাটা ঘুরপাক খাচ্ছে, আমি দেখতে পাই না, আপনি দেখতে পাবেন না, ওরা দেখতে পাচ্ছে পাক খাচ্ছে। হ্যাঁ, ভালো করে ভেবে দেখবেন আস্তে। এইবার কি হয় শোন, এই 13 দিন তোর মায়ের আত্মাটা পাক খাচ্ছে, তাই এক কাজ কর, তোর মায়ের আত্মার শান্তির জন্যে একটা খাট কিনে নিয়ে আয়, একটা মাদুর আনবি, একটা বেড কাপড় নিয়ে আসবি, হ্যাঁ, আর
দুটো বালিশ নিয়ে আসবি, একটা মশারি নিয়ে আসবি, একটা ছাতা নিয়ে আসবি, জুতো মানে যত লিস্ট কি ভেবে দেখবেন। যদি জিজ্ঞাসা করা যায় ঠাকুর মশাই এই খাটটা কি হবে আছে, এ খাটটা কেন, ওরা তখন সুসুর করে বলে ওরে পাগল, তোর মা এই যে 13 দিন আত্মাটা পাক খাচ্ছে, ওরও তো একটু বিশ্রামের দরকার রে, ওরে তোর মা এসে শোবে। দেখেছেন মৃত্যুর পরে ওরা শোবার খবর নিয়ে এসেছে, সুখে নিদ্রা যাওয়ার জন্য ব্যস্ত, বেঁচে থাকার সময় কোনোদিন একদিন স্টেপ নিয়ে দেখেনি কেমন আছে। কি ভালো করে ভেবে দেখবেন, একটা চট জোটে না, একটা ছেঁড়া কাঁথা জোটে না, অথচ একটা নতুন মাদুর চলে আসলো, একটা সুন্দর বেড কাপড় চলে আসলো। এইবার বলে দুটো বালিশ, কেন বালিশ দেওয়া হবে, মানে তোর মা যদি গড়িয়ে পড়ে যায়। ফাঁদ পেতেছে। কি ফাঁদ, কিরকম জিনিস জানেন, ধর্মের নামে আজ পৃথিবীটা কোথায় কি চলে, দেবতাদের নাম করে মৃত মায়ের নামে দোষ দিয়ে তারা আজ কোথায় ভেবেছেন কোনোদিন? এইবার দেখবেন মশারি টাঙা, ওরে মশারি টাঙা কেন, তোর মার মশাই খুলে খাবে। চিন্তা করো। দেখেছেন কোনোদিন? হ্যাঁ, মৃত্যুর পরে নাকি আত্মাটাকে খুলে খাওয়ার জন্য মশা আসছে। ভাবলে অবাক লাগে, এই পৃথিবীতে আমরা কোনোদিন বুঝি না। সেদিন একটা ঠাকুর মশাইকে বলছে তার জুতো ছাতা দেওয়া হয় কেন, বলে ওরে সারা জীবন যে পাপ করেছে ও তো নরকে যাবে, নরকে যাওয়ার রাস্তাটা নাকি খুব কাঁটা, ওই জুতো নাকি লাইন করে। আচ্ছা বাহ। ভাবুন, জুতো নাকি ওই বুড়ি পরবে, নরকে যাওয়ার সময় নাকি পথে কাঁটা থাকে যাতে কাঁটা না ফোটে। ওরা সব দেখতে পায় কোথায় কাঁটা আছে কোথায় নেই। এর ব্যাখ্যা কি ভালো করে ভেবে দেখুন। তা আমি একটা ঠাকুর মশাইকে বলেছিলাম, তাই যদি হয়ে থাকে তা তুমি ওই খাদিমসের মাল লিখে দিলে কেন? তুমি ওই খাদিমসের মান কেন বলতে পারলে না টায়ার কাটার একটা মাল দে? কি তাতে সুবিধে হতো, কোনো ফোটার কোনো গল্প নেই না। ও জানে তো কায়দা করে ফায়দা লোটা, বুড়ি তো পড়বে না, পড়বো আমরা। আরে ছেয়ে নে, ভালোবাসা দিয়ে কই আদায় কর, তা না করে কেন একটা মৃত মায়ের দোষ দিয়ে তোদের এ ব্যায়ামটা কেন? তাই তো নিমায়ের প্রতিবাদ। ভেবে দেখবেন, সেদিন একজনকে আমি প্রশ্ন করেছিলাম ছাতা কেন, বলে নরকে যাওয়ার রাস্তায় আগুন বৃষ্টি হয়। সারা কোথায় যে দেখেছেন কি কায়দা, নাকি আগুন বৃষ্টি হয়, উনি নাকি ছাতা মাথায় দিয়ে যান। আপনি বলুন তো বাবা, বলুন তো মায়েরা, ও মা একটা দেশলাই কাঠি মেরে দেখি ছাতার উপরে ফেলে দিন, দেখি নাড়ু হয়ে যাবে না? হ্যাঁ, হাত তোলা শেষ। অথচ ভালো করে ভেবে দেখবেন ওরা দেখিয়ে দিচ্ছে কি ছাতা দাও, মানে বর্ষাকাল খোরকাল সব কাল আমার ভালো আনন্দে কেটে যাবে। এর নাম তো ধর্ম। ব্যবসা কোথায়? নিমাই চাঁদাই ব্রাহ্মণ্যবাদের উপরে প্রতিবাদ। সেইখানে দাঁড়িয়ে বললেন তুমি নিজেই ব্রাহ্মণ, ব্রহ্মার ছেলে হয়ে তুমি জন্মেছো তাই তুমি ব্রাহ্মণ, ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে তোমরা, তাই তোমরা সবাই নিজের কান্না নিজে কাঁদো। দেখেছেন ব্রাহ্মণের ছেলে হয়ে কেমন করে আমাদেরকে শিখিয়ে দিল আমরা কোথাকার মানুষ। এবার তাই বললেন ওখানে নয়, আর একটু এগিয়ে যাও। ওই ব্রহ্মার জন্ম কোথায়? বিষ্ণুর নাভি কমল থেকে। বিষ্ণু থেকে যদি ব্রহ্মার জন্ম হয়, ব্রহ্মা থেকে যদি মুনির জন্ম হয়, মুনি থেকে যদি আমরা সবাই আসি, তাহলে আমরা কারা? কোনোদিন ভেবেছেন? কোনোদিন ভেবে দেখেছেন? আমরা ভগবানের বাচ্চা। ভগবান কি সুপার লর্ডের বেটা, সুপার লর্ড, অলিন অলের ছেলে অলিন অল, ভগবানের বাচ্চা ভগবান। বেশ বাবা, একদম ঠিক। চলো। আপনি একটা আম খেয়েছেন, আচ্ছা এই জ্যৈষ্ঠী মাস আসবে, বাড়িতে সব জামাইরা ভালো মন মিষ্টি মিষ্টান্ন নিয়ে আসবে, সঙ্গে ফলমূল নিয়ে আসবে। আপনি একটা ভালো আম খেয়ে চুষে চুষে মাটিতে পুঁতে দেন। ওই পুঁতে দেওয়ার পরে দেখবেন কিছুদিন পরে আস্তে আস্তে অঙ্কুরোদ্গম হয়েছে, হবে না মা? কি বাবা, আস্তে আস্তে গাছ হবে, হবে না? কিছুদিন পরে দেখবেন ছোট গাছ বড় গাছ, বড় গাছ হতে হতে অনেক বড় হবে, হবে না? কি মায়েরা, আঠিটা থেকে আস্তে আস্তে একটা বড় গাছ হবে, সেই গাছ থেকে দেখবেন হাজার হাজার কাঁঠাল ফলবে। কীর্তন শুনছেন? আচ্ছা, আম গাছে আম হয় কেন, কাঁঠাল কোন গাছে হয়?
এই দেখেছেন মনের শুনছেন। শুনছেন। এটা দিয়ে আমি কেন বলি জানেন, একটু যাদের মনের একাগ্রতাটা একটু জায়গায় নিয়ে আসেন। আম গাছের আঁটিটা থেকে তাহলে যখন বড় গাছ হলো, অনেক বড় হলো, তখন তা থেকে কি হবে? আম হবে। আঁটিটা তাহলে যদি বিষ্ণু হয়, বিষ্ণু থেকে যদি ব্রহ্মা হয়, ব্রহ্মা থেকে যদি মুনিগণ হয়, মুনিগণ থেকে যদি একটা আমাদের এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যদি আমরা সবাই জন্মাই, তাহলে আমরা কারা? প্রশ্ন। দ্য ম্যান ইজ গড, এভরিথিং গড, এভরি ম্যাটার ইজ গড। কোনোদিন ভেবে দেখেছি? ভগবান খোঁজার জন্য পাগল হচ্ছি। যাদেরকে আমরা ভগবান বলে পূজা করছি, ওরা বলছে আমি ভগবান বনতে আসিনি, আমি ভগবান বানাতে এসেছি। আজকের ভালো করে ভেবে দেখবেন, তাহলে বিষ্ণু থেকে যদি ব্রহ্মা হয়, ব্রহ্মা থেকে যদি মুনিগণ হয়, মুনিগণ থেকে যদি আমরা হই, আমরা কারা? এই পৃথিবীতে যেন আমরা সবাই বৈষ্ণবের বেটা, বিষ্ণুর বেটা, বৈষ্ণব। নিতাই গৌর প্রবন্ধে হরি হরি বল, হরি বল, হরি বল। অথচ ভালো করে ভেবে দেখবেন, এখানে তথাকথিত একটা কায়দা কি, যারা নিরামিষ খায়, যারা মালা নেয়, যারা মঠ মন্দিরে বাস করে, যারা বাবা মা দেখে না, যারা তিলক সেবা করে, যারা দুবেলা এখানে সেখানে হট্টগোলে চলে যায়, আমরা তাদেরকে বলি বৈষ্ণব। পা দুটো জড়িয়ে ধরে বলবো, অপরাণ নেবেন না আমার কথাটা। আমি কাউকে ইনসাল্ট, কাউকে থ্রেট, কাউকে ছোট করার জন্য কথা বলিনি। যদি বলেন কেউ তুমি বৈষ্ণব নিন্দা করছো, ব্রাহ্মণ নিন্দা করছো, আজ এই হরিবাসরে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে বলছি, আমার মরা বাপের দিব্যি, আমি বাবাকে হারিয়েছি আজ বছর 8 আগে, আমার মা এখনো জীবিত, আমার মরা বাপের দিব্যি, আমি যদি কাউকে নিন্দা করে থাকি তাহলে পৃথিবীর যত পাপ যেন আমার মাথায় এসে পড়ে। আর এইটুকু জানবেন, আমি জেনে কথাটা বলতে এসেছি। ভালো করে ভেবে দেখবেন, সত্য কথাটা বললে অনেকের গায়ে ফোসকা পড়বে। ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখবেন, সমালোচনা করলে জ্ঞান বৃদ্ধি হয়, নিন্দা করলে পাপ হয়। তাই আমি মনে করব আমি যেটা করছি সেটা সমালোচনা, আলোচনা। আজকের ভালো করে ভেবে দেখবেন, তথাকথিত আজকের যারা মঠ মন্দিরে বাস করছে, এরা কারা? দেখবেন আর 10টা মানুষের থেকে এরা আলাদা করে নিয়েছে, নেয়নি? আপনার ঘরে ভিক্ষা করতে আসবে, আপনার ঘরের চাল ডাল নিতে পারবে, কিন্তু খবর অন্যরকম। কিরকম? যখন ওরা মাদুকুরি করতে আসে, দেখেছেন কোনোদিন? মা মা আমরা আশ্রম থেকে এসেছি, গদানন্দ আশ্রম থেকে, আজ আমার সেই গদানন্দের আশ্রমটা যাতে উন্নতি হয় তার জন্য এসেছি, দাও মা। আপনি চাল দিলেন, চালের সঙ্গে আসতে শুধু চাল নয়, সেই সঙ্গে একটা আলু দিলেন, 10টা টাকা যদি দেন, দেবেন কি চাল ডাল আলু যা কিছু দেবেন, ওরা টপ টপ করে সুড়সুড়ি করে নিয়ে নেবে। অনেকে আবার চাল নিতে চায় না, অত ভারী বইবে কি করে, হালকায় হালকায় যাক, হালকা হালকায় যাক। না না বাবা, হরি বল হরি বল। ভালো করে ভেবে দেখবেন, তবু হোক, চাল দরকার, ডাল দরকার, সব দরকার দিচ্ছে, কিন্তু ওদেরকে একটু বলবেন, বাবা ঠাকুর এই ভদ্রপুর বেলা বাড়ি যাবে বাবা, আবার কার বাড়ি গিয়ে ঠেলে উঠবে বাবা, তার থেকে তুমি আমার বাড়ি দুটো নিরামিষ হয়েছে খেয়ে যাও। সঙ্গে সঙ্গে মাগো ওই 5 ইঞ্চি জিভটা 1 হাত বেরোবে। কেন? আমরা বৈষ্ণব, আমাদের মঠ মন্দিরে নিষেধ আছে। কেন? কোনো সংসারীর হাতের খাবার খাওয়া চলবে না। হ্যারে অমানুষের দল, তার ঘরের টাকাটা নিতে অসুবিধে নেই, তার ঘরের চাল নিতে প্রবলেম নেই, তার ঘরের ডালটা কোনো সমস্যা করবে না, তার হাতের রান্নাটা তোমার গন্ডগোল। এই ব্যায়ামটা হটাও। এরা বৈষ্ণবের নামে কলঙ্ক, এটা আমার নিমাই চাঁদের বিকৃত রূপ। আজকের সমাজের বুকে দাঁড়িয়ে এই কথাই আমি বলতে বাধ্য, ধর্মের নামে এরা ব্যবসা ছাড়া আর কিছু করে না। এই আমাদের কথা ভাবো, আমরা তো বৈষ্ণব, তিলক মালা চৈতনটা নিইনি, পরে বুড়ো বয়সে চৈতন রাখবো, তবে খুব তাড়াতাড়ি রাখবো, কারণ যত চৈতন হবে তত দাম বাড়বে। চৈতন হলে দাম বাড়বে। 1 সপ্তাহ আগে একটা চৈতন কীর্তনিয়া, মেদিনীপুরের চৈতন কীর্তনিয়ার কাছে ফোন করেছিলাম, বাবা ঠাকুর আপনারা তো কীর্তনিয়া মানে বৈষ্ণবের বংশধর,
আপনারা তো পরম বৈষ্ণব, আমাদের হরিবাসরে আসার কি হবে? আপনারা দয়া করে আসলে আমাদের হরিবাসরটা ধন্য হবে। কত দিতে হবে দক্ষিণা স্বরূপ? আমা পট করে বলল, ডেটটা কবে? তা আমি বললাম, ডেটটা এই তো বেশি নয়, জ্যৈষ্ঠ মাসের 12 তারিখে। খানিকটা দেখার পরে বলে, হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে, অসুবিধে নয়। তবে এখন জানো তো, হ্যাঁ আমি রাতে গান গাই না, দিনেও গান গাই না, সন্ধ্যের দিকে হলে ভালো হয়, কারণ সন্ধ্যেবেলা সব থেকে বেশি লোক আসে ফুচকা খাওয়ার জন্য, ঘটনা ঠিক। এগ রোল খাওয়ার জন্য। ওই টাইমটা আমি ওদের কাছে থেকে ওই এগ রোল থেকে মাল কি করে ছড়াতে হয় আমার জানা আছে। ফুচকা ওরা 10টা খাবে, আমার তো 2টো দেবে রে বাবা। আমি কায়দা করে ফুচকার পয়সা আমি ঝেড়ে নেব। হরি বল। যাক, সন্ধ্যেবেলা দিতে হয়। আমি বলি, বাবা দিতে কত হবে? মাগো পট করে বলে দিল, বলে 90,000। এই ভবে এসে একটা জিনিস আমার লক্ষ্য পড়ল, যারা মঠ মন্দিরে আছে আজ থেকে 20 বছর 25 বছর আগে ওরা কোথায় ছিল? ইদানিং তো ওরা চৈতন্য ডাকলো, মালা পড়লো, কত মানুষের জ্ঞান দিল। এখন কীর্তনের জায়গাটা বড় জানেন, হ্যাঁ এই জায়গাটা ইনকামের রাস্তা। ভালো করে ভেবে দেখবেন, 32টা বছর কীর্তন কেটে গেল তোমা। আমরা ছিলাম 5 ভাই বোন, খেতে না পেয়ে আমার একটা বড় দাদা বড় দিদি মারা গেছে। সেই বাড়ির ছেলে, বুঝতে পারছেন আমি কোন বংশের ছেলে? হ্যাঁ, একটা বড় দিদি একটা বড় দাদা না খেতে পেয়ে মারা গেছে। আজকের ভগবানের কৃপায় লাখো লাখো টাকা বললে ভুল হবে, জীবনে প্রথম থেকে প্রায় কোটি টাকার মালিক আপনারা আমাকে করে দিয়েছেন। বলবো সত্যি কথাটা? না, সত্যি যখন বলা শুরু করেছি আর বলবো না, নিষেধ নেই। বিঘে 3 জায়গা কিনেছি, দোতলা একটা ছাদ ফেলা ঘর করেছি, ও পাথর বসাতে শুরু হয়ে গেছে। আর ব্যাংকে কটা টাকা আছে ওটা আর শুনতে চাও না। মাইরি মা, আমার বউ বারণ করেছে, বলে ওই টাকার গল্প তুমি জানো, ওই ক্যামেরার সামনে বলুন, তাহলে আবার কোথায় কি ইডি ফিডি ঢুকে দেবে। হ্যাঁ গো, আমার ইসা লাগার কাজ কি আমি জানি না, ওরা সুরসুর করে যেখানে টাকা নাকি সেখানে ঢুকে যাচ্ছে। আমার খুব কষ্ট হয়, ওই টাকাগুলো যদি ওরা নিয়ে নেয়। যাকে ভক্তমণ্ডলী ক্ষমা করবেন। আস্তে ভাবুন, আজকের সব থেকে কীর্তন জগতে বলতে নেই, যতগুলো নায়কবাবু আছেন, আস্তে ওয়েস্ট বেঙ্গল, সারা ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যেখানে গান বাজনা করিনি। ফালাকাটা, হলদিবাড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, দার্জিলিং, কার্শিয়ান, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর মেদিনীপুর, সমস্ত ডিস্ট্রিক্ট। ওদিকে আসাম, গৌহাটি, লামডিং, ডিমাপুর, নাগাল্যান্ড, ইম্ফল, কোহিমা, বহু জায়গায় যেতে পারছি। এবছরে গিয়েছিলাম ত্রিপুরাতে, আপ ডাউন রিটার্ন টিকিট কেটে দিয়েছিল আমার একটা বাবা ঠাকুর, যার নাম দেবনাথ, হ্যাঁ রতন দেবনাথ। ওনার বাড়ি ত্রিপুরাতে। আগরতলা থেকে আমাকে এয়ারপোর্টের আপ ডাউন টিকিট কেটে দিয়েছে, আবার ওখান থেকে 1.5 ঘন্টা উনি বাসে গাড়িতে করে, ওনার নিজস্ব গাড়িতে করে নিয়ে গান বাজনা করে এসেছে। আমার একটা, হ্যাঁ জায়গাটার নাম ঠিক কারেক্ট, বিশ্রামগঞ্জ। আজকের ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, কোনো একটা নায়কবাবু আমার সামনে দাঁড়িয়ে বলুক যে গুরুদাস প্রেসার ক্রিয়েট করে টাকা নিয়েছে। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, এই উইথিন ক্যামেরা অন দ্য স্টেজে আমি হরিবাসর থেকে চলে যাব, চ্যালেঞ্জ জানাচ্ছি। এত বড় কথা বললাম। আমি চাই হরিসভা বাঁচুক, আমি চাই হরিবাসরগুলো বাঁচুক। হ্যাঁ বাবা, এই কথাটা আমি কেন চিৎকার করি জানেন? বর্তমান দিনে হরিবাসরগুলো আস্তে আস্তে মৃতপ্রায়। কত কষ্ট করে আপনারা বলুন না টাকা জোগাড় করে একটা হরিবাসর করছেন, চলে যান নায়কবাবুর ওখানে, যারা কর্তৃপক্ষ, ঘুম নেই, খাওয়া নেই, নিদ্রা নেই, কত কষ্ট। এমন অনেক মা আছেন বাড়িতে, সংসারে হয়তো স্বামী এসে কত গালাগাল করছে, এই জানো আর চল বাড়ি চল, চল বাড়ি চল, চল বাড়ি চল। ওগো দাঁড়াও না, এই তো কটা দিন আমি অন্তত একটু মন্দিরে থাকি। কি বলুন? অনেক মা কত স্বামীর গালাগাল খেয়ে, কত কটু কথা শুনে, লাঞ্ছনা গঞ্জনা খেয়ে হরিবাসরটাকে বাঁচিয়ে রাখছেন। তিল তিল করে আপনারা বলুন, আপনারা আস্তে আস্তে একটা হরিবাসর বাঁচাচ্ছেন। কত কষ্ট করে তিল তিল করে সারা বছরের ইনকাম নিয়ে একটা ভান্ডার বানালেন। আমরা এমন জানোয়ার, 3 ঘন্টায় সেই টাকাটা শেষ করে দিই। একদম ঠিক না, হরিবাসরে এই কথাটা বলা হয়তো আমার উচিত হয়নি, কিন্তু আমি যেটা বলেছি জেনে বলেছি। বাঘ থাকে বনে, থাকেও সে মনে, রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে। বাঘ যেমন একটা পশু, বাঘ যেমন একটা জানোয়ার, রক্ত খাওয়ার জন্যে
বনে বাস করে, আমাদেরও মনে একটা পশু বাস করে, যার নাম হলো লোভ। বলুন, আজকের হরিবাসরে দাঁড়িয়ে আমরা সাধারণ মানুষকে বলি, তোমরা লোভ সম্বরণ করো, তোমরা অহংকার ত্যাগ করো, তোমরা হিংসা করো না। আমরা এমন জানোয়ার লোভটাকে লাইনে আনতে পেরেছি তো? বিচার আপনাদের। আর আপনাদের দোষটা কেন দিই জানেন? আপনাদের কি টাকাগুলো ইনকাম করতে কষ্ট হয় না? আপনাদের কি ভেজাল টাকা? 3 ঘন্টায় 60, 70, 80 হাজার কোথায় পান আপনারা? রাগ করবেন না, কথাটা ভালো করে ভেবে দেখবেন। এখনকার দিনে নাম ফাটানোর জন্যে আমরা হরি সভা দিচ্ছি। বলুন, 3 ঘন্টায় হরি নাম করে মানুষের কি শিখিয়ে গেল? শান্তি কই? 3 ঘন্টা হরি নাম করে সে মানুষটা কি জানিয়ে দিয়েছে? কোন মায়ের ঘরে শান্তি ফিরেছে? একটা জায়গায় গান করতে গেছি, স্ত্রী মারা গেছে, বুড়ো বেঁচে আছে, তার একটা মাত্র ছেলে, তাও বলছি বাসন্তী থানার মধ্যে। তা বুড়োটা আমাকে তার বাড়িতে আশ্রয় দিয়েছে। ছেলেটা একটা রাজমিস্ত্রির কাজ, জোগাড়ে তাগাড়ের কাজ করে, 2 ছেলে 1 মেয়ে। আস্তে কথাটা ভালো করে ভাববেন। এইবার কি হয়েছে জানেন? সেই বাড়িতে আমার থাকার জায়গা দিয়েছে। তা বাড়ির সেই বুড়োটা কাঁদছে আর বলছে, বুড়োটা বয়োবৃদ্ধ হয়েছেন জানেন, অনেক বয়স, কাঁদছে আর বলছে, জানো বাবা, কতদিন হলো আমি একটু ওষুধ খেতে পাইনি, আমার শরীরটা খুব দুর্বল হয়ে যাচ্ছে। জানো বাবা, আমাদের এখানে ওই বড় বড় দল আসছে না, আমার ছেলেকে বলেছে 5,000 টাকা দিতে হবে। আমার ছেলে বলেছিল ওদের মুখের সামনে দাঁড়িয়ে, আমি 5,000 কেন 500 টাকা দিতে পারবো না। ওরা জানিয়ে দিয়েছে, মন্দিরে উঠবি না আর কোনোদিন ওদের দিকে তাকাবি না, তোর চোখ উপড়ে নেব। জানো বাবা, ওই 5,000 টাকা না দিলে ওরা আমার উপরে বড় লাঞ্ছনা শুরু করেছে। তাই আমি বিশ্বাস করো বাবা, আমার ছেলেকে বলেছি ওষুধ দিতে হবে না, তুই এক কাজ কর, টাকাটা দিয়ে দে। জানো বাবা, 5,000 টাকা দিতে তবে ওরা শান্তি। এই বড় বড় দলের নাম হচ্ছে, আমি জানি না কবে আমরা শান্তি পাবো গো বাবা। বিশ্বাস করুন, এই হরিবাসরে সেদিন বৃত্তটার দিকে তাকিয়ে তাকিয়ে মনে হলো, এমন শুধু বৃত্ত নয়, এমন শুধু মানুষ নয়, সমাজের বুকে দেখবেন এমন অনেক মানুষ আছে যে মানুষটা হয়তো দুবেলা খেতে পারে না, তাদের মুখে রক্ত ঝরা পয়সাগুলো এক জায়গায় জড়ো হচ্ছে। আর আমরা এমন অমানুষ, সেই টাকাগুলো আমরা নিয়ে চলে যাই 3 ঘন্টায়। নিমাই চাঁদ প্রতিবাদ করেছিল ব্রাহ্মণ্যবাদের উপরে। আজকের আমি আপনাদের পা দুটো জড়িয়ে ধরে বলবো, আপনারা একটু প্রতিবাদ করুন। প্রতিবাদ কি করবেন বলুন তো? আরো তো তাদেরকে ইন্ধন দিচ্ছেন না। বাবা তোমায় কত লাগবে? 60 কেন, আমরা 70 দেবো, চলে এসো বাবু। আর দেখবেন হরিবাসরে লোক জড়ো করার জন্য আমরা এত সে আর বলবো না। ভক্তমণ্ডলী ভেবে দেখবেন, যখন একটা বড় কীর্তন নিয়ে আসবেন, সেই জায়গায় দাঁড়িয়ে দেখবেন নায়ক বাবুরা আগে মাইকটা ধরে গায়ককে সরিয়ে দেবে, দাদা সরে যাও, একটু কথা বলে দিই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের সামনে আমি এই পালবাবুকে নিয়ে এসেছি। শুনুন, একটা কথা বলে রাখি, আমরা বহু ভাগ্য গুণে এনাকে পেয়েছি। টাকা যাক দুঃখ নেই, আজকের আপনাদের মতো মানুষ আমরা পেয়েছি। এই ছেলেরা, এই এক কাজ কর, শোনো ভক্তমণ্ডলী, এই ফাঁক ফোকরা থাকতো। মায়েরা আপনারা থেসে থেসে চলে আসুন, কাছে চলে আসুন। আমাদের পালবাবু উঠছে, এইবার পালবাবু আসবে, আপনারা সরে যান। আপনারা এই কলা গাছ ভেঙে যায়, দরকার নেই, এই মাছগুলো সরাব, এই সরে যা, এই প্যান্ডেল খুলে ফেল। আমি বলবো, আপনারা বাঁশ সরাচ্ছেন কেন? আমরা তো বাঁশ দিতে আসছি। একদম ঠিক। 3 ঘন্টায় 60,000। অথচ জানেন আজকের সমাজটা কোথায় দাঁড়িয়ে গেছে? সেইখানে দাঁড়িয়ে বলবো, একটু সচেতন হন। আগামী 5 বছরের মধ্যে হরিবাসরগুলো ধ্বংস হয়ে যাবে। আমি অনুরোধ করব, এই বড় বড় গল্প করতে গিয়ে সমাজটাকে ফাটল ধরাবেন না। কেন আমি গলা ফাটাচ্ছি? আমি এই কথাগুলো বলি বলে অনেক কীর্তনিয়া আমাকে ফোন করে বলেছে, গুরুদাস তুমি যে কথাগুলো বলছো, যোগ্যতা না থাকলে ওদের টাকা দেয়?
একটা বর্ধমানের কীর্তনিয়া উইথিন ক্যামেরার সামনে বলতে দ্বিধা নেই, আমি তাকে বলেছিলাম বাপের বেটা হস্ত সামনে আয়, সালাকটা গান তুই শিখেছিস আর আমি কটা গান শিখেছি, দেখে ছাড়বো। যোগ্যতা কারে? টাকার মাপ করি বলুন। একটা কীর্তনিয়া 3 ঘন্টায় 60,000 টাকা নিয়ে যে কীর্তনটা করছেন, আপনারা জানেন না? সেই তত্ত্বগুলো আপনারা জানেন না? জানেন। তাহলে বলুন, সেই কথাগুলো শোনার জন্যে আমাদের অন্য কিছু নয়, বলার ভঙ্গিমাটা আলাদা। কে আমরা যারা একটু বড় কীর্তনিয়া হয়ে যারা গাইছি, আমাদের প্রসেসটা, আমাদের ভঙ্গিমাটা, আমাদের স্পিডটা, আমাদের কৌশলটা আলাদা। তাই আপনারা আমাদেরকে বড় বলে আখ্যা দিচ্ছেন। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, আসে বলুন তো, এই 3 ঘন্টা আমি যে কথাগুলো বলেছি আপনারা জানেন না? অথচ আমাদের মাইনে কেন এত? অ্যাপ্রক্সি আমি হিসেব দিয়ে যাচ্ছি। বলুন, এই যে 7টা ছেলে আমার সঙ্গে আছে, এরা আজকের 1 দিন 2 দিন নয়, আমার 32 বছরের ছেলে মেয়েরা। তার মধ্যে কচি বলতে আমার কই কচি বাচ্চাটা, এটা আমার নিজের ভাইপো যে কিবোর্ড বাজাচ্ছে। ওই জায়গায় আমার বর্দা ছিল, এখন বর্দার জায়গায় ভাইপো এসেছে। এদের এক একজনের 1200-1300 টাকা করে যদি ধরেন, অ্যাপ্রক্সি হিসেব করুন তো, 7টা ছেলের কত হয়? 8,000, 9,000, 10,000 যাক। 5,000 টাকা যদি আমি গাড়ি ভাড়া এখানে দিয়ে আসি, এখানে কম টাকা খরচ, 5,000 টাকা গাড়ি ভাড়া চলে যাক, কত হলো? 10 মাঝে 15,000, 20,000 টাকা গান গাইলে আমার ক টাকা থাকবে? 5,000। বলুন, এখানে এমন কোনো মানুষ আছে 3 ঘন্টায় 5,000 টাকা ইনকাম করেন? কেউ আছেন? একটু হাত মেল, হ্যান্ডশেক করে যাই। যত চাকরিওয়ালা, কত বড় ক্ষমতা আছে, যত বড় চাকরিওয়ালা আসুন আমার কাছে দেখি দাঁড়িয়ে। আপনি বলুন তো যে 5,000 টাকা আমি 3 ঘন্টা ইনকাম করি। তাহলে আমরা কারা? সমাজে যারা শোষক গোষ্ঠী, তারাই আজকের মাধ্যমণি। সমাজ বাঁচবে, রাষ্ট্র পৃথিবী বাঁচবে, হরিসভা বাঁচবে। নিমাই চাঁদ যে হরিনামটা দিয়েছিল, তার বিকৃত আচরণ করছে। আমি সেইখানে দাঁড়িয়ে আপনাদের কাছে ভিক্ষা চেয়ে বলবো, যদি হরিবাসর বাঁচাতে চান, তবে আপনাদের পায়ে ধরে বলবো, আপনারা কৃপা করে আমাদের মতো এই অমানুষগুলোকে আগে মানুষ বানাতে 5টা বছর টাকা বন্ধ করে দিন। ঠিক, নিতাই গৌর হরি বল। ধন্যবাদ, ধন্যবাদ, শান্তি পেলাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বাহ। আমি অপরাধ নেবেন না, আমি গোটা কতক মালা জোগাড় করে রেখেছি। হাতে গাইব আমি একটা মালা, আমি জোগাড়, একটা নয়, যতগুলো নারকেল খেয়েছি মালা কটা জোগাড় করে রেখেছি। আমার জীবনের শেষ আশা, ওই কয় শালার আমি হাতে মালা ধরে ছাড়বো। মাইরি বাবা ভগবানের দিব্যি। আমি দেখবো যাদের কাছে আমি ফোন করে ভিক্ষা চেয়েছি, তারা জানেন হরিবাসর নষ্ট হয়ে যায়, যা হরিবাসর ধ্বংস হোক, আমাদের আখর গুছাবো। এরা কারা? যারা হরিবাসর নষ্ট করার জন্য কীর্তন করে, আমি মনে করব তারা চৈতন্য মহাপ্রভুর কুলাঙ্গার শিষ্য। আমি অনুরোধ করব। তাই নিমাই চাঁদ বললেন, আমরা তো সবাই বৈষ্ণব, বিষ্ণুর অংশজাত ব্রহ্মা, ব্রহ্মার অংশজাত মুনি ঋষি, মুনি ঋষিদের অংশজাত আমরা। আমরা কারা? আমরা বিষ্ণুর ছেলে বৈষ্ণব। এখন খাদ্যের বিচার এসে গেছে। আমি অনুরোধ করব, খাদ্য দিয়ে কোনোদিন কোনো ধর্ম নষ্ট হয় না। দল এসে গেছে, কষ্ট পাচ্ছে, ক্ষমা করবেন, চালান বাবা, আমি কষ্ট দেব না। হরি বল, হরি বল। ভালো করে ভেবে দেখবেন, আবার যদি কোনোদিন কৃপা হয়, নিশ্চয়ই আমি আপনাদের চরণে আসবো। অনেক বুকে ব্যথা নিয়ে আজকের আপনাদের কাছে কিছু কথা বললাম, অনেক বুকে যন্ত্রণা নিয়ে আজও আমার বুকটা আছে ঝাঁঝরা। আমি চাইবো আমার সঙ্গে আপনাদের একমত যদি হয়, তবেই জানবেন আগামী দিনে আমার কথাগুলো আজকের নয়, কাল ভাববেন। ভেবে দেখবেন, আগামী দিনে যদি আমরা এই কৌশলটা অবলম্বন করতে পারি, তাহলে দেখবেন এই হরিবাসর বন্ধ হয়ে যাবে, আমাদের সনাতন ধর্ম শেষ হয়ে যাবে, তথা আমাদের ভিতরে যে কীর্তন, এই কীর্তন কথাটা আস্তে আস্তে মুছে যাবে। ভালো করে ভেবে দেখবেন। তাই আমি অনুরোধ করব, খাদ্যের বিচার নয়, কোনো কিছু বিচার না করে আমরা যে ভগবানের বাচ্চা, ভগবান নিমাই চাঁদ তাই বললেন, অনর্গল হরিনাম গাও আর অনর্গল কীর্তন করো। সবাই মিলে একটা গান হয়ে যাক। জয় শ্রী রাধে, নিতাই গৌর হরি বল। সবাই মিলে বলুন, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। বলো কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। মনের জ্বালা দূরে যাবে, প্রেম উদয় হবে, দূরে যাবে, কৃষ্ণ প্রেমে উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে। তোরা আয় 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 আমার ভাই, তোরা
চল 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 সব তাই গৌর প্রেমানন্দে হরি হরি বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন। জয় শ্রী রাধে। পরবর্তী দল এসে গেছে। আমি সবার কাছে অনুরোধ করব, যারা অর্থ দিচ্ছেন আশীর্বাদ করবেন। তবে অনুরোধ, আপনারা সবাই মিলে বাহু তুলুন, সবাই মিলে হাত তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ওম কৃষ্ণ রাম নারায়ণ ওম কৃষ্ণ রাম নারায়ণ ওম কৃষ্ণ রাম নারায়ণ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল। ভালো থাকুন, সুস্থ থাকুন। একটু হলুদ ধ্বনি যেমন করে আমাকে সাহায্য করেছেন